হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4-এ আমাদের বলে দিয়েছিল যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের প্রকারভেদ এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ মানে তিনটা বাহু। বলছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতে পারি। তিনটা বাহু থাকতে হবে, মানে দেখো তিনটা বাহু মানে যে কোনো এরকম আকারে যে কোনো একটা লিখতে পারে, এরকমও হতে পারে, তোমার এরকম হতে পারে, যে তুমি হয়তো এরকম আঁকতে পারো, যেন তিনটা বাহু থাকে, এরকম আঁকতে পারো, কিংবা তোমরা এরকমও আঁকতে পারো। এরকম একটা বাহু নিলে, এরকম একটা বাহু নিলে, আবার এরকম একটা বাহু নিলে। দেখো আমরা এখানে তিনটা বাহু নিয়েছি, এখানে দেখো আমাদের এখানটায় ফাঁকা হয়ে গেছে, তাহলে এটাকে কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমার দিকে সবসময় সেটাকে বদ্ধ করে দিতে হবে। দেখো আমাদের যেন এটা ফাঁকাটা যেন না, গ্যাপটা যেন না থাকে, গ্যাপটা আমাদেরকে সবসময় বন্ধ করে দিতে হবে। এরকম আকার হলে মানে যেন তিনটা বাহু থাকবে। এটা হচ্ছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি রেখেছে, এটা সমকোণী হয়ে গেছে। ছাড়ো এটাকেও আমরা ত্রিভুজ বলতে পারবো, এটাকেও আমরা ত্রিভুজ বলতে পারবো, এটাকেও ত্রিভুজ বলতে পারবো, এটাকেও ত্রিভুজ বলতে পারবো। যেন তিনটা বাহু থাকে, যেন না তিনের বেশি বাহু হয়। তো তুমি এরকম করলে, এরকম করলে, এরকম করে দিলে, আবার এরকম করে দিলে, তাহলে এটাকে কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না। কেন, এখানে একটা কোণের মতো সৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আমরা সেটাকে ত্রিভুজ বলতে পারবো। যেন সব লাইনগুলো যেন সোজা সোজা থাকে, যেন কোনো এই লাইন থেকে আবার হয়তো এরকম করে দিলে এটাকে আমরা ত্রিভুজ বলবো না, এইটাকে আমরা ত্রিভুজ বলতে পারবো না, কিন্তু এইটাকে ত্রিভুজ বলতে পারবো। দেখো এইখান থেকে এরকম, এটাকে আমরা তখন ত্রিভুজ বলতে পারবো। তাহলে ত্রিভুজ কাকে বলছে, যে তিনটি বাহু দ্বারা বদ্ধ ক্ষেত্রকে আমরা বলতে পারবো ত্রিভুজ, বা তিনটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতে পারবো। এই বাহু বিভাগে ত্রিভুজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। বাহু হিসাবে আমরা ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগে ভাগ করে আমরা কি পেয়েছি, যে বাহু, এটা বাহু প্রকারে, বাহু বাহু প্রকারে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার তিনটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ মানে যার কোনো বাহুই সমান নয়। এটা যদি আমরা সমবাহু ত্রিভুজের উদাহরণ দিই, তাহলে আমরা কি পাবো, সমবাহু মানে তিনটা বাহুই সমান। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, দেখো এই বাহুটাও যা দৈর্ঘ্য, এই বাহুটাও একই, মানে দেখতে একই রকম লাগছে নি। এবার স্কেল দিয়ে মাপতে হবে, এটা হয়তো নাও হতে পারে, মানে এরকম প্রকারের হবে যে এই বাহুটাও যদি সমান হয়, এই বাহুটাও সমান হবে, এই বাহুটাও সমান হবে, মানে তিনটা বাহু যদি সমান হয় তখন তাকে আমরা বলতে পারবো যে এটা সমবাহু ত্রিভুজ বলে বলতে পারবো, নতুবা বলতে পারবো না। এবার যদি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের উদাহরণ দিই, সমদ্বিবাহু ত্রিভুজ এই দুইয়ের, যা দুটা বাহু সমান হবে। ধরো দুটা বাহু সমান, তাই এটা যদি উদাহরণ দিই, আমরা এইটাকে বলতে পারি দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা সমান না। কিংবা আমরা এরকমও বলতে পারি তো, যে আমাদের দেখো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান না, এই বাহুটা তো সমান না। তার জন্য আমরা বলতে পারি যে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, মানে তার দুটা বাহু সমান হতে হবে। আর বিষমবাহু ত্রিভুজ মানে কি, যার কোনো বাহুই সমান না। যেমন ধরো আমি হয়তো এরকম একটা বাহু আঁকলাম, এরকম একটা বাহু আঁকলাম, তারপরে এরকম একটা বাহু এঁকে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা এটা সরলরেখা, এটা সরলরেখা বরাবর হবে, এটা আমার সরলরেখা বরাবর হয়নি, এবার তবু একটু হয়েছে। তাহলে দেখো যদি আমাদের এই বাহুটার সঙ্গে ধরি, এই বাহুটার সঙ্গে কি এই বাহুটা সমান, সমান নয়। আবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান নয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, সমান নয়। কোনো বাহুর সঙ্গে কোনো বাহু মিল খাবে না, মানে একই হবে। যদি এইটা 10 সেন্টিমিটার হয়, আমি কোথায় বলছি, এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এইটা হয়ে যাবে হয়তো আমাদের বেশি, এটা হচ্ছে 15 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধরো আমাদের 16 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এরকম। মানে কোনো বাহুর সঙ্গে কোনো বাহু মিল খাবে না, মানে মাপে সমান হবে না। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ বলে আমরা বলতে পারবো। তাহলে এখানে কি পেলাম আমরা, যে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটু জেনে নিই যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, একটু আমরা তাহলে জেনে নিই। দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমরা কাকে বলবো, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি না বলে। তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজের আমরা ছবি এঁকেছি। ধরো আমাদের এই উপরের কোণটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ, এটা হচ্ছে আমাদের সি কোণ। এবার দেখো এই ত্রিভুজে যদি আমরা এই বাহুটা ধরি, এই বাহুটা সামনে দেখো এই বাহুটাও একই, এই বাহুটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, এটাও হয়ে যাচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটাও হয়ে যাচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা সিএম বলে লিখছি, সেন্টিমিটার, বা সেমি বলেও লিখতে পারো তোমরা, সেন্টিমিটার মি বলে লিখে দিচ্ছি, বা সেমি বলেও লিখতে পারো। এটা একটা আমরা উদাহরণ হিসেবে নিয়েছি। তাহলে দেখো তিনটা বাহু যেহেতু আমাদের সমান হচ্ছে তার জন্য এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে দেবো। তাহলে সমবাহু ত্রিভুজের আমাদের বৈশিষ্ট্য কি হচ্ছে, দেখো প্রতিটা বাহুই সমান হবে। আমাদের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটা বাহু সমান হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে যে প্রতিটা বাহুই আমাদের সমান। এবার এই ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, মানে কোণ হচ্ছে এগুলো, তোমাদের এটা দরকার নেই তবু বলে দিচ্ছি। এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি, আর এই কোণটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এর পরিসীমা তোমাদের এই চ্যাপ্টারতেই আছে। পরিসীমা মানে হচ্ছে তোমার, ধরো যে তোমাদের এটা একটা আমরা ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ আঁকলাম। যদি আমাদের এই ত্রিভুজের এ বি সি এই ত্রিভুজটির যদি আমাদের এই বাহুটা হয় যদি আমাদের 5 সেন্টিমিটার সেমি, এটাও একটা 5 সেমি, কেন, যেহেতু আমাদের এটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের 5 সেমি। তাহলে দেখো তিনটা বাহুই 5 সেমি 5 সেমি, তার মানে এটা আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারবো। আর সমবাহু ত্রিভুজে সবসময় কোণের মান হয় 60 ডিগ্রি। এবার তার পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে চারদিকটা হচ্ছে পরিসীমা, এই চারদিক চতুর্দিকটাই হচ্ছে চতুর্দিকের যোগফলটা, সেটাই হয়ে যাবে আমাদের পরিসীমা। তাহলে দেখো এই এ থেকে বি পর্যন্ত আসতে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার বি থেকে সি পর্যন্ত সেটা হচ্ছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আবার সি থেকে এ, মানে পুরোপুরিটা আমরা ঘেরবো, বেড়া দেবো, বেড়া দিয়াটাই হচ্ছে পরিসীমা, মোদ্দা কথায় জেনে রাখো। তাহলে দেখো এখানে প্রতিটাই 5 সেন্টিমিটার করে হচ্ছে, তাহলে আমরা কি করছি, দেখো 5 যুক্ত 5 যুক্ত 5 এরকম করতেছি। তার মানে কি হচ্ছে, আমাদের প্রতিটা বাহুকে আমরা এ ধরি, তাহলে এ সমান কি হচ্ছে, এই প্রতিটা বাহু যদি এ হয় তাহলে সেখানে পরিসীমা সমান কি হচ্ছে, যেহেতু আমাদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান তার জন্য কি হয়ে যাচ্ছে 3 গুণিত এ, 3 গুণিত এ। নতুবা তোমরা করতে পারো কি, এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র, 3 গুণিত এ, এটা হচ্ছে আমাদের এই বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান তার জন্য 3 গুণিত এ করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে পরিসীমা কত হয়ে যাচ্ছে আমাদের, তাহলে আমরা যদি এখান থেকে দেখো আমাদের 5 যুক্ত 5 যুক্ত 5 মানে 15 সেন্টিমিটার সেমি। আর দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে 3 গুণিত এ, এ মানে কি বললাম, এ মানে হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 3 গুণিত 5 সেমি। দেখো এখানেও কি হয়ে যাচ্ছে সেমি, তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে 5 3 15 সেমি। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো। আর প্রতিটা ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি হয়, মানে তিনটি কোণের যোগফল, মানে তিনটি কোণ বলতে কি, আমরা দেখো এই কোণটা এই কোণটা এই কোণটা, এই তিনটা কোণের যোগফল হয়ে যাবে, সে যাই ত্রিভুজ হোক না কেন, সে সমবাহু হোক সমদ্বিবাহু হোক বিষমবাহু হোক যাই হোক না কেন, প্রতিটা ত্রিভুজেরই তিনটি কোণের মান 180 ডিগ্রি হতে হবে, না হয়, সব সময়ই হয়, এর বেশিও হয়নি এর কমও হয়নি, সব সময় আমাদের কত হয় যে 180 ডিগ্রি হয়, সে যে কোনো ত্রিভুজ হোক না কেন। তাহলে কি কি বললাম বুঝতে পারছো, যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ।
এবার এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি হচ্ছে, এর প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় বা প্রতিটি বাহু পরস্পর সমান হয়। পরিসীমা সমান হচ্ছে 3a আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আশা করছি তোমরা এই সমবাহু ত্রিভুজ সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার চলে যাই যে বিষমবাহু ত্রিভুজ কাকে, আচ্ছা সমদ্বিবাহু, তারপরে বিষমবাহুতে যাব। সমদ্বিবাহু মানে দুটা বাহু সমান হবে। যে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কাকে বলে, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকেছি, দেখো দেখো আমরা এটা নাম দিয়ে দিই এ বি সি। ত্রিভুজ এঁকেছি, দেখো এই বাহুটার সঙ্গে দেখো এই বাহুটা সমান, আর এই বাহুটা তো সমান নয়। তার জন্য কি হয়েছে, দেখো দুটা বাহু সমান থাকার জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারলাম। তাহলে কি মানে কি বলবো যে সমদ্বিবাহু ত্রিভুজে যে ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখানে ছাড়া যে এখানে আমরা লিখে রেখেছি, এছাড়াও যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ দুটি সমান হয়। এগুলো এগুলো তোমরা যখন একটু উঁচু ক্লাসে যাবে তখন সেগুলো বুঝতে পারবে যে এর তিনটি কোণ সমষ্টি, মানে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সকল সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায় কারণ এর দুটি বাহু পরস্পর সমান থাকে। এগুলো তোমরা একটু জেনে রাখো। তাহলে দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজটা তাহলে কাকে বলে তোমরা বুঝতে পারছো, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন এখানে একটা আমরা উদাহরণ করে রেখেছি। এবার দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য, যে দুটি বাহু সমান, বিপরীত কোণগুলির মানও সমান হয়। বিপরীত কোণগুলি হচ্ছে এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, সমান হচ্ছে। আচ্ছা, এবার কি বলছে, পরিসীমা সমান কি হচ্ছে, পরিসীমা সমান হচ্ছে সে আমরা আগেই বলেছি যে বেড়া দেওয়া। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে আমরা এখান থেকে এখানে আসবো, এখানে একটা মান হবে, এটা কেটে দিই, এখানে একটা মান হবে, এখান থেকে এখানে এসো, প্রথমে আমরা এখান থেকে এখানে আসবো, যা হোক একটা সেন্টিমিটার হবে, হয়তো এটা ধরলাম 10 সেন্টিমিটার। তারপরে এখান থেকে এখানে যাব, এটা হবে আমাদের ধরছি যে 5 সেন্টিমিটার। আর এখান থেকে যখন আমরা এখানে যাব সেটা হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার। কেন এটা 10 হবে, কেন আমরা জানি কি যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিল খাচ্ছে, তার জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে আমাদের তিনটা বাহুর যোগফল, তাহলে 10 যুক্ত 5 যুক্ত 10, তাহলে কত হচ্ছে আমাদের 10 যুক্ত 5 যুক্ত 10 সমান কত হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা সেন্টিমিটার বলে লিখবো, সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে 10 10 20 5 25 সেন্টিমিটার। এবার পরিসীমা সমান কি বলছে, a প্লাস 2b, মানে যদি আমাদের এই বাহুটা হয় আমাদের a, আচ্ছা এই বাহুটা a বললে হবে না, আমরা হচ্ছে এই বাহুটা এখন a, এই বাহুটাকে যদি আমরা a ধরি, bc বাহুটা যদি আমাদের a হয়, তাহলে বলছে ইনটু প্লাস বলছে 2b, তার মানে এই বাহুটা হচ্ছে আমাদের b, এই বাহুটা হচ্ছে আমাদের b। কি বলছি বুঝতে পারছো, তাহলে তাহলে এই বাহু তিনটা বাহু যখন যোগফল হয়ে যাবে তাহলে কি হচ্ছে আমাদের a প্লাস, আচ্ছা ছাড়ো এগুলো ছাড়ো, তোমাদের এখন a b এইসবের সব ধারণা আসেনি, এগুলো সব ছাড়ো, a b এগুলো সব ধারণা আসেনি। পরিসীমা সমান হচ্ছে আমাদের তিনটা বাহু যোগফল হবে, মধ্যে কথা জেনে রাখো, পুরোটা যোগফল হয়ে যাবে আমাদের। আর এখানে হচ্ছে আমাদের যে তিনটি কোণের সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের কি হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে দুটি বাহু, যে ত্রিভুজের যে দুটি বাহু সমান তাকে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এই সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে বিপরীত কোণগুলি সমান হয়, আর বিপরীত দুটি বাহু সমান হয়, আর এর পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। প্রথমের ক্ষেত্রেও যা, দ্বিতীয় ক্ষেত্রেও তা, তৃতীয় ক্ষেত্রেও তা, মানে সমবাহু ত্রিভুজেরও তিনটা বাহুর যোগফল হবে, বিষমবাহুরও তিনটা বাহুর যোগফল হবে, আর সমদ্বিবাহুরও তিনটা বাহুর যোগফল হবে। আর এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সে সমবাহু ত্রিভুজেরও তিনটি কোণ 180 ডিগ্রি, বিষমবাহু ত্রিভুজেরও তিনটি কোণ 180 ডিগ্রি।
আর আমাদের সমদ্বিবাহু ত্রিভুজেরও তিনটি কোণ 180 ডিগ্রি হবে। এবার বিষমবাহু ত্রিভুজ দেখো, বিষমবাহু মানে কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মিল নেই, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা প্রথমে জেনে নিই। যে ত্রিভুজ বা যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পরের সঙ্গে সমান নয় বা অসমান তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। দেখো আমরা যে এখানে একটা ত্রিভুজ এঁকে রেখেছি, এই ত্রিভুজটা দেখো এই বাহুটার সঙ্গে কি এই বাহুটা মিল খাচ্ছে? মিল খায়নি। আবার দেখো এইটার সঙ্গে এটা কি মিল খাচ্ছে? মিল খায়নি। এটার সঙ্গে এটা মিল খায়, মানে কোনো বাহুর সঙ্গে কোনো দৈর্ঘ্য সমান নয়, তার জন্য এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এই বিষমবাহু ত্রিভুজেরও পরিসীমা সমান কি হবে? যে তিনটা বাহুর যোগফল। এই বাহুটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে কি করব আমরা? যে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, কিংবা এ প্লাস বি প্লাস সি তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এটাকে যদি আমাদের এটা 10 হয়, 10 সেন্টিমিটার হয় সেন্টিমিটার, এটা যদি আমাদের 5 সেন্টিমিটার হয়, এটা যদি আমাদের 8 সেন্টিমিটার হয়, তাহলে আমরা কি করব? এই তিনটাকে যোগ করে দেবো, যে 10 যুক্ত 5 যুক্ত 8, সবার লাস্টে কি করে দেবো আমরা? সেন্টিমিটার বলে লিখে দেবো। সেন্টিমিটার সেমি বলে লিখতেও পারো, বা সিএম সেন্টিমিটার, তোমরা সেমি বলে লিখবে, সিএম লেখার দরকার নেই। তাহলে এখানে কি যাবে? 10 5 15, 15 8 23 সেন্টিমিটার। তাহলে কি হয়ে যাবে? 23 সেন্টিমিটারই আমাদের হচ্ছে পরিসীমা হয়ে যাবে। পরিসীমা সমান আমরা আগে কি বলেছি? যে বেড়া দেওয়া বা চারদিকে ঘুরা, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলছি? যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি হচ্ছে? এই ত্রিভুজেরও তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। আচ্ছা, বাহুগুলি পরস্পর অসমান, মানে কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মিল খাবে না। যদি একটা বাহু 10 হয় 10 সেন্টিমিটার, অন্য বাহু হবে 15 কি 20, যা হোক হবে, অন্য অপর হবে হয়তো 8 সেন্টিমিটার, যা হোক হবে। আচ্ছা, তিনটি কোণ অসমান যদি হয়, এই কোণটা যদি হয় আমাদের ধরছি যে আমাদের এটা 60 ডিগ্রি হয়, তাহলে এইটা হয়ে যাবে আমাদের হচ্ছে ধরো 70 ডিগ্রি, তাহলে 60 70 কত হচ্ছে 130, আর এইটা হয়ে যাবে তাহলে 50 ডিগ্রি। তাহলে দেখো 60 70 30 যোগ করবে, 60 70 50 যোগ করো, 60 70 50 যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে কি হবে? 0 8 7 15 6 18 180 ডিগ্রি। 180 ডিগ্রির বেশি করা যাবেই না। আমরা ইচ্ছা করে আমরা হয়তো বলে দিলাম যে আমাদের এই বাহুটা হচ্ছে আমাদের, এই কোণটা হচ্ছে আমাদের, হয়তো বলে দিতে পারলাম হয়তো 80 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে 190 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সেটা ত্রিভুজ নয়। কি বলছি? আশা করছি তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার। এটা বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার সেটা আমরা জানলাম। কোণ ভেদেও হয়, কোণ ভেদে হয় সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সেটা আমরা পরে জানবো। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিভুজ কাকে বলে? যে তিনটি বাহু দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে আমরা বলবো ত্রিভুজ। ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তৃতীয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান নয় তাকে বলা হয় আমাদের বিষমবাহু ত্রিভুজ। এটা বিষমবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের তিনটি কোণ হয় আমাদের, প্রতিটি কোণই হয় 60 ডিগ্রি করে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের কোণ মানে একটি কোণ 90 ডিগ্রি হতে পারেনি। আর আমাদের বিষমবাহু ত্রিভুজ তো সে যা কিছু বাহুর দৈর্ঘ্য হবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, বিষমবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, আর বিষমবাহু ত্রিভুজে কোনো বাহুর দৈর্ঘ্যই সমান থাকেনি, অসমান থাকে সব সময়, অসমান, অসমান। আর এই তিনটা ত্রিভুজেরই আমাদের হচ্ছে কোণের মান হয় 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি। এটাও 180 ডিগ্রি হবে, এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে আশা করছি তোমরা এই ত্রিভুজ সম্পর্কে ধারণাটা বুঝতে পেরেছো।
আচ্ছা, আরেকটা বলা হয়নি যে পরিসীমা পরিসীমা যাই হোক না, মানে যাই ত্রিভুজ হোক না কেন, পরিসীমা হবে আমাদের তিনটা বাহুর যোগফল। মানে হচ্ছে আমাদের দেখো, এইটা হচ্ছে আমাদের যদি এ বাহু হয়, এ হচ্ছে আমাদের, ধরো তুমি একটা মনের মতো সংখ্যা, যদি এইটা হয় আমাদের 10 সেন্টিমিটার, আমি কোথায় বললাম, এটা হয় যদি 10 সেন্টিমিটার, এটা হয় যদি আমাদের 15 সেন্টিমিটার, এটা হয় যদি আমাদের 30 সেন্টিমিটার। আমি এটা কিন্তু এমনি বলছি তোমাদের উদাহরণ হিসেবে, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে আছে, আমি তোমাকে এমনি বলতেছি। এটা ধরো তোমার, এটা হচ্ছে এখন সমবাহু ত্রিভুজই ধরো। সমবাহু ত্রিভুজ হলে এই মানটাও যা হবে, এইটাও তা হবে, এইটাও তা হবে, তো একই হবে। তো তাহলে আমরা কি করব, তিনটা মানেই যোগফলটাই হয়ে যাবে আমাদের পরিসীমা। যদি যদি সমদ্বিবাহু হয়, সেটারও ক্ষেত্রেও হয়ে যাবে কি, আমাদের এই তিনটা মানের যোগফলই হয়ে যাবে আমাদের পরিসীমা। আর বিষমবাহু হয়ে গেলেও সেই তিনটা মানের যোগফলই হবে আমাদের পরিসীমা। সুতরাং আমরা কি করব, যে তিনটা মানের যোগফল সেটাই হবে আমাদের পরিসীমা, মানে চারদিকে বেড়া কিংবা চারদিক দিয়ে আমাদের ঘুরে আসা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমার দিকে আমরা এই ত্রিভুজ সম্পর্কে বুঝাতে পেরেছি, যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি, আর তার ধারণা সম্পর্কে আমরা বুঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।